আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ডিবিএল গ্রুপের এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে আবেদন করার পর আপনি প্রথমে যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেটা হচ্ছে যে মূলত অনলাইন এক্সাম। তো এই অনলাইন এক্সামের কি কি প্রশ্ন হয়েছিল এবং তার যে সমাধান সেই জিনিসগুলো মূলত দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে যে 2025 সালের প্রশ্ন। আশা করি আপনারা যদি ভবিষ্যতে এই ডিবিএল গ্রুপের এমটিও পদে আবেদন করেন তাহলে এই রকম টাইপের একটা অনলাইন এক্সাম দিয়ে আপনাদের রিক্রুটমেন্ট প্রসেসের শুরুটা হবে। তো চলেন আমরা হচ্ছে যে প্রশ্নগুলোতে যাই। তো এইখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো কিন্তু মোটামুটি অনেক বড়। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে আলোচনা করব না, মূলত যাতে করে হচ্ছে যে ভিডিও লেন্থ বড় না হয়। আমরা মূলত প্রশ্নটা দেখাবো এবং এর পাশাপাশি এটা যে উত্তর সেটাও দিয়ে দিব। এই যেমন এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1 আর এটার উত্তর হবে হচ্ছে যে 5050। ওকে, তারপর হচ্ছে যে এইভাবে করে আমরা দিচ্ছি। তো আশা করি আপনারা পোস্টে এই প্রশ্নগুলো ভালো মতো পড়বেন এবং নিজেরাই এই উত্তরটা বের করতে পারবেন। আরো একটা জিনিস ইনফরমেশন যখন বলে দিই সেটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নগুলো আছে এগুলোর যে উত্তর সেগুলোর উত্তর এমন না যে আপনাদের টাইপিং করে লেখা লাগে। সেগুলোর উত্তর কিন্তু এখানে আপনাদের অপশন আকারে দেয়া থাকে, অর্থাৎ এ বি সি ডি এবং ই, এই 5টা অপশন থেকে আপনাদেরকে মূলত হচ্ছে যে সঠিক উত্তরটা জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। তো এইখানের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি অনেক বড়, তাই হচ্ছে যে আপনারা ঘাবড়াবেন না। মূলত আপনারা যদি হচ্ছে যে এইখানে যে স্যাম্পলটা আমি দিয়েছি বা যে প্রশ্নটা দিয়েছি সেরকম যদি অন্যান্য প্রশ্ন হচ্ছে যে সলভ করতে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু হচ্ছে যে তখনও সঠিকভাবে সমাধান করে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের অনেকের ধারণা থাকতে পারে যে এইটা তো অনলাইন এক্সাম, তাই হচ্ছে যে আমরা এআই কিংবা হচ্ছে যে কোনো একটা অসৎ উপায় অবলম্বন করব যাতে করে হচ্ছে যে আমরা সহজে একটা ভালো মার্ক অর্জন করতে পারি। তো আমি বলবো যে আসলে ডিবিএল গ্রুপের ক্ষেত্রে ওই রকম আসলে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, কারণ এইখানে আপনি যখন অনলাইন এক্সামে পার্টিসিপেট করবেন তখন মূলত আপনাকে আপনার যে ভিডিওটা আছে সেটাও অন রাখা লাগবে এবং এটা বলতে পারেন যে বাধ্যতামূলক। তো আপনি যদি আপনি ভিডিওটা অন না করেন তাহলে হয়তো আপনার যে রিক্রুটমেন্ট প্রসেস এটা ফার্স্ট স্টেপে আপনি বাদ পড়ে যাবেন। তাই হচ্ছে যে আমি বলবো যে আপনারা মূলত হচ্ছে যে খুব ভালো মতো প্রিপারেশন নিয়ে তারপর যাবেন। তো এইখানে এই যে 16 নম্বর প্রশ্নটা আছে সেইখানে আপনারা যদি দেখতে পারেন এটা যে অ্যান্সার সেটার অ্যান্সারটা হলো কিন্তু ডি নাম্বার অপশনটা। তবে এইখানে যে 5050 এসেছে এটা মতো ভুলে এসেছে, পরে আরো দুই একটা প্রশ্ন এসেছে, আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। ওকে, তো এইখানে আমি একটা জিনিস বলবো যে সময় বাঁচানোর জন্য আপনারা ভালো মতো হচ্ছে যে ইংলিশটা পড়ে যাবেন। ঠিক যেমন মনে করেন যে এইখানে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ নট এ কারেক্ট ফিট। এখানে আপনি যদি খেয়াল করেন ফ্লাই, ড্রাইভ, জিম, টয়, ট্রাই, এগুলোর মধ্যে টয়টা কিন্তু হচ্ছে মিলছে না। তো এটা অ্যান্সার কি হবে? টয়, এবং এটাই অ্যান্সার হলো। ঠিক আছে। তো ইংলিশ যে প্রশ্নগুলো আছে সেগুলো মূলত অনেক তাড়াতাড়ি হচ্ছে সমাধান করা চলে। আবার এটা খুব তাড়াতাড়ি সমাধান করা যাবে না, এটা খুবই বড় একটা ওভার, বড় একটা প্রশ্ন এবং এখানে প্রত্যেকটা অপশন দেখা এটাও সত্যিই খুব টাফ ব্যাপার। আবার এটা অ্যান্সার হবে হচ্ছে যে অল অফ অ্যাবভ, অর্থাৎ আপনার কিন্তু সম্পূর্ণ প্রশ্নটা পড়ে সবগুলো অপশন পড়ে তারপরে ডি নাম্বার অপশনটা আর কি বাছাই করতে হবে। তো আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি হচ্ছে ইংলিশটা একটু ভালো মতো হচ্ছে আয়ত্ত আনতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন কম সময়ে করতে পারবেন। যেমন মনে করেন যে অনেকগুলো প্রশ্ন আসবে যে হুইচ ইজ নট গ্রামাটিক্যালি কারেক্ট, এরকম যে ইয়াগুলো আছে সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। এবং এইখানে মূলত
25টা এমসিকিউ থাকে। তো আমরা মূলত 24টা এমসিকিউ তে চলে আসছি, আর মাত্র একটা এমসিকিউ আছে। তো এটার মাধ্যমে মূলত আমাদের যে ডিবিএল এক্সামটা হয় সেটা শেষ হয়েছিল। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং আপনি যদি আমাদের যে এরকম আরো ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং সে আপনার সাথে যদি অন্য কেউ এরকম এক্সামে পার্টিসিপেট করতে যায় তাহলে তাকেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।